الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم إقامة حد من حدود الله خير من مطر 40 ليلة في بلد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আকরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় জুমাতেও আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ঘর ইবাদতের ঘর সালাত প্রতিষ্ঠার ঘর এই ঘরে রহমতের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার ও বসার এবং দ্বীনি কিছু কথাবার্তা শুনবার অপেক্ষায় বসে থাকার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যেহেতু আমাদের মূলত ঘটনা শুরু হয়েছে সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, তো সামুদ জাতির ঘটনা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। এক পর্যায়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহ তাআলা যে তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি কিভাবে করলেন সামুদ জাতি বলেন আর কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ কিভাবে সৃষ্টি হয় বা হচ্ছে, আমরা সেই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা অবগত হয়েছি, জ্ঞান লাভ করেছি যে আসলে কিভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আদম নবীর সৃষ্টি সরাসরি মাটি দিয়ে, আর আমাদের সৃষ্টি রূপক নিকৃষ্ট তুচ্ছ পানি থেকে, মাটি থেকে মাটির নির্যাস যেটাকে বলে, ওই নির্যাস এটা আমাদের দেহের মধ্যে নিকৃষ্ট পানি হিসাবে তৈরি হয়, সেটার থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা এই ব্যাপারে অবগত হয়েছি। এরপর আমরা জেনেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে প্রথমে
ছোট্ট বাচ্চা আকারে দুনিয়াতে পাঠান, তারপরে সে কৈশোরে পদার্পণ করে, তারপরে সে যৌবনে পদার্পণ করে, তারপরে সে মধ্য বয়সে পদার্পণ করে, তারপরে সে বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়স থেকে অতিশয় দুর্বল বৃদ্ধ বয়স, যা মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে দেয়। তো এই জায়গাটা আমরা বলেছিলাম যে আমাদের নামাজের কথা আদেশ করেছিলেন কৈশোর থেকে। 7 বছর বয়স, এটা কৈশোরের বয়স। এখান থেকে নামাজের আদেশ করতে বলছে অহুম আবনাউ সাবআ সিনিন, 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করতে বলছে। তারপরে বললেন 10 বছর বয়সে তাকে একটু মৃদু আঘাত করো। তার মানে কৈশোরের মধ্যেই আমাদেরকে একটু পানিশমেন্ট দিতে বলছে, কারণ কৈশোরের পরে যৌবনে পৌঁছার সাথে সাথে আমাদের আমলনামায় ফেরেশতারা অলরেডি 2 জন ফেরেশতা বসে যাবে নেকি আর বদি লেখার জন্য। তাহলে আমরা যেন আমাদের আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ করার সুযোগ ফেরেশতারা না পায়, অন্তত নামাজ মিস দেওয়ার যে গুনাহ সেটা যেন ফেরেশতারা আমলনামায় লিখতে না পারে। এই জন্য আমাদেরকে 10 বছর থেকে একটু মৃদু আঘাত করার জন্য বলছে। তাহলে 7 বছর থেকে নামাজের বিষয় আসছে, 10 বছরে আঘাত করার জন্য বলছে। আমাদের এখন 7 বছর চলে যায়, বাচ্চাদেরকে আমরা সঠিকভাবে নামাজও শিখাই না। 10 বছরও চলে যায়, পিতা মাতার কোনো চিন্তা নাই যে আমার সন্তান 10 বছর বয়স, মাত্র ছোট বাচ্চা, ও নামাজ কি জানে, কি পড়বে, কি শিখবে। আমরা এই চিন্তা অনেকে করে তাদেরকে নামাজের নিয়ম কানুন বিষয়বস্তু থেকে আমরা দূরে রাখি। এক পর্যায়ে যখন ছেলেটা যৌবনে পৌঁছে যায়, কেউ বলে 13, 14 বা 15-র মধ্যেই সে বালেগ হয়ে যায়, তখন তার মধ্যে নামাজের বিষয়ে জ্ঞান না থাকার কারণে ও নামাজ পড়তে অভ্যস্ত না। নামাজ পড়তে সে আর অভ্যস্ত হয় না, যৌবন বয়সটাকে হেলায়া খেলায় কাটিয়ে দেয়। এক পর্যায়ে যৌবন বয়সে যদি তার পরিবর্তন ঘটে, তাহলে সে মধ্য বয়সে গিয়ে এটার ফল ভোগ করতে পারে, অর্থাৎ ওই পরিবর্তনটা ধরে রাখতে পারে। যৌবন বয়সে যাদের পরিবর্তন হয় না, তো মধ্য বয়সে যাওয়ার পরও সে পরিবর্তন করতে পারে না, আগের সেই অভ্যাস ব্যাড হ্যাবিট তাকে পেয়ে বসে। তাকে যতই বোঝানো হয়, কারণ বান্দা যৌবন বয়স থেকে আল্লাহর নাফরমানি করে আসতেছে, আল্লাহকে ভুলেই সে চলতেছে। তো একটা পর্যায়ে যৌবন চলে গেল, মধ্য বয়সে পৌঁছে গেল, তো যখন বান্দা আল্লাহকে ভুলে থাকে, অন্যায়ের মধ্যে ডুবে থাকে, তো আল্লাহ তাআলা তাকে 3টি শাস্তি দান করে। বলেন কয়টি শাস্তি? 3টি শাস্তি দেয়। এক, ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দেয়। যতই বুঝাইবেন ভাই নামাজের কথা, আল্লাহর কথা স্মরণ করাইবেন, সে আপনার সাথে সায় দিবে, কিন্তু কার্যত বাস্তবায়ন সে করতে পারবে না, কারণ আল্লাহ তার দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর, যখন আল্লাহ দেখে যে বান্দা যৌবনেও আমার নাফরমানি করেছে, আমাকে ভুলে, মধ্য বয়সেও এসে আমাকে ভুলেই রয়েছে, তো আল্লাহ তাআলা তার চোখের মধ্যে পর্দা ফেলে দেয়। চোখের মধ্যে সে আর এখন মসজিদ দেখলে মনে করে এটা মনে হয় আযাবের ঘর। কথা বলেন ঠিক কিনা? মসজিদ যদি রহমতের ঘর মনে করত, তাহলে কোনো এমন মানুষ আছে যে রহমত গ্রহণ না করে সে পারত? তো নাফরমান বান্দার কাছে মসজিদটাকে আযাবের ঘর মনে হয়, এই জন্য সে এই ঘরে প্রবেশ করতে চায় না।
আর আমরা নিয়মিত মুমিন যারা আছি তা আমরা তো জানি এই ঘরের গেলে রহমত পাওয়া যায়, এই ঘরের গেলে একটা প্রশান্তি অর্জন হয়। এই প্রশান্তি দেওয়ার মালিক কে? বাহিরের বলছে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এখন আপনি আমাদের দেশের মধ্যে বাজার চিহ্নিত করবেন কোথায়? আমি তো মনে করি প্রতিটা রাস্তাই বাজার, কেননা ডান বামে দোকানপাটের অভাব নাই। প্রতিটি দোকানেই কোনো না কোনো মানুষ বসে গল্প করছে, তার মানে এটাও বাজার। বাজার তো বলা হয় যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তা আমাদের শহরের অলিগলিতে রোডে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান রয়েছে, সেখানে নামাজ হচ্ছে মসজিদে, তো মসজিদের সামনেই বসে বসে গল্প গুজব করতেছে। তাহলে ওই ব্যক্তির কাছে তো বলা হয়েছে যে ওটা হচ্ছে বাজার, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর মসজিদ হচ্ছে রহমত এবং বরকতের জায়গা, প্রশান্তির জায়গা। এখানে গেলে বান্দার আখেরাতের পদোন্নতি বৃদ্ধি পায়, বাজারে গেলে আখেরাতের পদোন্নতি কমতে থাকে, দুনিয়ার ঝায় ঝামেলা বাড়তে থাকে। আজকে উম্মত বাজারের মধ্যেই বেশি ভিড়ে, আখেরাতের পদোন্নতি হয় যেখানে গেলে সেখানে তার ভিড়তে কষ্ট লাগে, এটাকে আযাবের ঘর মনে হয়। কেন? কারণ ওই যে বান্দা যৌবন বয়স থেকে সে আল্লাহর নাফরমানি করে আসতেছে, আল্লাহকে ভুলেই চলতেছে, চলতে চলতে মধ্য বয়সেও সে আল্লাহকে ভুলেই রয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত 2 ওয়াক্তও বান্দা আসে না, আল্লাহকে ভুলেই রয়ে গেল। তা আল্লাহ তাআলা তাকে 3টা শাস্তি দেন। 1 নম্বরে তাকে পথভ্রষ্ট করে দেন, 2 নম্বর তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দেন, 3 নম্বরে তার চোখের মধ্যে পর্দা ফেলে দেন। এখন আপনি যতই মহাব্বত করে দাওয়াত দেন, দ্বীনের কথা বুঝান, ওই ব্যক্তির জন্য এটা কোনো কাজে আসবে না। যদি কাজে আসতো তাহলে এক বয়ানেই যথেষ্ট হয়ে যাইত। তা আল্লাহ তাআলার নাফরমানি আপনার যৌবন বয়স থেকে শুরু হয়েছে। চিন্তা করেন যে আপনি কোন বয়স থেকে নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর নাফরমানি করতেছেন। আপনি এই কথাটা ভেবে নিজেকে একটু পরিবর্তন করেন। এখন মধ্য বয়সে পৌঁছে গেছেন, কেউ বা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, কিন্তু এখনও সে আল্লাহকে স্মরণ করে না, নামাজের ধারও যায় না। তা আল্লাহকে ভুলেই চলতেছে। আল্লাহও কিয়ামতের ময়দানে বলবেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। বান্দারে দুনিয়ার মধ্যে 60-70 বছর জিন্দেগির জন্য তোমারে পাঠাইলাম। এই 60-70 বছর জিন্দেগিতে তুমি আমি রবকে ভুলে আমার নাফরমানি করেছো, একটি বারের জন্য আমার স্মরণ করো নাই। স্মরণ করলেও তুমি খুব স্বল্পই স্মরণ করেছ। আল্লাহ বলবেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের এই দিন হাসরের ময়দানে আমি যে তোমাদের হিসাব নিব, সেটা তো আমি আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছিলাম সূরাতুল লুকমানে। সূরাতুল সাজদার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ বলেন, তোমরা আযাবকে আস্বাদন করতে থাকো। তোমরা যেরকম এই পরকাল দিবসকে, আসরের ময়দানকে, বিচারের দিবসকে যেমন ভুলে গিয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো, আমি আল্লাহর আদেশ পালন করা থেকে তোমরা বিরত ছিলা, নাফরমানি করে বেরিয়েছিলাম। যৌবন থেকে মধ্য বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত নাফরমানি করেছ, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। ইন্না নাসিনাকুম, নিশ্চয় আমিও তোমাদেরকে ভুলে গেলাম। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, তোমরা চিরস্থায়ী আযাব আস্বাদন করো যা তোমরা দুনিয়ার মধ্যে কর্ম করেছিলা
সেই কর্মের বিনিময়ে চিরস্থায়ী শাস্তি ভোগ করো। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যে কর্ম আমি আপনি করেছি তার জন্য আল্লাহর দুনিয়াতে স্মরণ করলে এই আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছে বিপরীত যেটা, যদি বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ জায়গা মতো বান্দাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। পরকালে দুনিয়ার মধ্যে তো অনেকে আছে দেখার মতো, অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার মতো আছে, টাকা না থাকলেও দেওয়ার মতো আছে, কিন্তু হাসরের ময়দানে কে আছে? বিপদে পড়লে কে আসবে দেখতে আপনাকে? একজনে আছে, তিনি কে? আল্লাহকে স্মরণ করলে লাভ হবে না লস হবে? তাহলে লাভ বুঝিয়া স্মরণ করলেন না কেন? লাভটা বুঝে স্মরণ করেন না কেন? ফজরে আজকে 1 কাতার পাইছি, অন্য অন্য নামাজে 2 কাতারের বেশি পাই না। আর মানুষগুলো কি, এরা যে 2 কাতার হয়ে নামাজ আদায় করে এরাই শুধু আল্লাহর স্মরণ করবে, লাভের চিন্তা করে? সবাই তো বললেন জি লাভ আছে, তাহলে সবাই কোথায় থাকেন? সবাই থাকেন কোথায়? এই যে কথা মিম্বরে বসিয়া বলি, আপনার তো এখন শুনতেছেন হুজুর আপনার কাম নাই, আপনি না মসজিদে পড়ে থাকবেন, আমাকে তো দুনিয়ার কাম আছে। আপনি যেই কাজই করবেন সেটাই ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি ফরজ সালাতকে আদায়ের মাধ্যমে সেই কাজে হাত দেন, বিসমিল্লাহ বলে কাজে হাত দেন, ওই কাজকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। হুজুরের কাজ, হুজুরে এখানে বসিয়া যা সওয়াব কামাবে আপনিও আপনার কাজে থাকিয়া সেই সওয়াবই কামাবেন। সিস্টেমটাকে একটু চেঞ্জ করে দিলেই হবে। তাহলে দুনিয়াতে যতদিন আছি, বাকি যে কয়দিন সামনে আল্লাহ রাখবে, আল্লাহকে ভুলে থাকা যাবে? স্মরণ করবেন তো আল্লাহকে। আল্লাহকে স্মরণ করলে লাভ হবে না? লাভ বুঝিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন না বাসায় পড়বেন? মসজিদে পড়বেন তো ইনশাআল্লাহ। কারণ যদি আল্লাহকে স্মরণ করিয়ে নামাজ মসজিদে পড়েন তাহলে আল্লাহ তাআলাও আখেরে হাসরের কঠিন ময়দানে আপনাকে স্মরণ করিয়া কোথায় জায়গা দিবেন? দুনিয়াতে আল্লাহকে স্মরণ করিয়া মসজিদে আসছেন, রহমতের জায়গা, আল্লাহ আপনাকে আসল জায়গায় স্মরণ করিয়া ঠিকানা বানিয়ে দিবে জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহিবুজ দান করে ঈমান ও আমলের জিন্দিগির যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। তা আমরা গত জুমায় এইভাবে সামুদ জাতির কথা আলোচনা করতে গিয়ে, সামুদ জাতির বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টিটা এক পর্যায়ে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন যে অন্য কোনো প্রাণীকে এই সৌন্দর্য আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যেও বলেন কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আহারে, কোরআন শরীফ যদি পড়াও পারতেন, রিডিং পড়া পারলেও তো ভালো লাগতো, অর্থটা পড়লে তো কথাই ছিল না। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার রব যেভাবে চেয়েছে তোমার আকৃতিকে সেইভাবেই আল্লাহ স্থাপন করেছে, সৃষ্টি করে দিয়েছে। কত সুন্দর। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন শুরুতেই, মা গররাকা বিরব্বিকাল কারীম। কিরে মানুষ, তোরে কোন জিনিস ধোঁকা দিচ্ছে রে? তোর রব না তোরে লালন পালন করেছে মায়ের পেটে, দুনিয়াতে আসার আগে রুহের জগতে, দুনিয়াতে আসার পরও তো তোর রব তোকে লালন পালন করে। কোন জিনিস, কে তোকে তোর রব থেকে, তোর রবকে স্মরণ করা থেকে বিরত রাখলো, তোরে ধোঁকা দিল? আল্লাহ আমাদেরকেও এইভাবে জানায়া দিচ্ছে। আবার এর আগের সূরাতে বলছে ফাআইনা তাযহাবুন। কিরে বান্দা, তুই কোথায় যাস?
কোন দিকে চলস, আমি কোন পথ তোরে বাতলায়া দিলাম নবী পাঠাইয়া, কোন পথে চলার জন্য বলছি। মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যাইতে বলছি, তুই যে ডাইনের গলিতে যাস। ফাইনা তাযহাবুন, কিরে বান্দা তুই কই যাস? আল্লাহ বলে, আমি বলছি কোরআনে, এটা আল্লাহ বলছে। ফাইনা তাযহাবুন, আল্লাহ ভোলা বান্দার আল্লাহ বলতেছে, বান্দা তুই কই যাস? তোর না মসজিদে ডাকছে, আমি আল্লাহ ডাকছি তোরে, তে আমার কোলে আয়, রহমতের কোলে আয়, রহমত নে। এই রহমত ছাড়া জান্নাত হবে না। রহমত নিয়া জান্নাতের রাস্তা সহজ কর, বান্দা আয়। আপনি যান কি অন্যদিকে? তা আল্লাহ বলে ফাইনা তাযহাবুন, বান্দারে তুই কোন দিকে যাস? তোর পথ তো ওটা না, এটা। তুই তো জান্নাতের জন্য উপযোগী হবি, তুই তো জান্নাতে যাবি, তোর তো আমি বালাখানা দিব, তুই ওখানের জন্য তুই অগ্রগামী হ। বান্দা ওদিকে যায়, বান্দা স্ট্রং হয়ে দাঁড়ায় আছে। তা আল্লাহ বলেন ফাইনা তাযহাবুন। এত সুন্দর করে মানুষ আল্লাহ আমাদেরকে বানাইলেন, তা আল্লাহ তাআলার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, বান্দা আমার গোলামি করবে। কাজ বিরত রাখতে বলে নাই, কইছে কাজও করবে, আমার গোলামিও করবে, আমার ইবাদত করবে। এই জন্য আল্লাহ বান্দাকে সৃষ্টি করছে। এই জন্য ইবাদত কষ্ট হলো, ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ, ইবাদত করেই যেতে হবে। ইবাদত ছাড়া ওই 1 বছর হুজুরের কথায় 1 সপ্তাহ টানা ইবাদত করুন, এরপর আর করবো না। না, আল্লাহ বলছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারে ইবাদত করতে হবে তোর মৃত্যু আসার আগ পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওই মৃত্যু আসার আগ পর্যন্তই করে যেতে হবে। সুবহানাল্লাহ পড়ে যেতে হবে, আলহামদুলিল্লাহ পড়ে যেতে হবে, আল্লাহু আকবার পড়ে যেতে হবে, নামাজ পড়ে যেতে হবে, কোরআন পড়ে যেতে হবে, জিকির করে যেতে হবে, মানুষকে সাদাকা করে যেতে হবে, মানুষের সাথে ভালো লাগা, ভালোবাসা, মহাব্বত আল্লাহর জন্য মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। সব কিছু মৃত্যু পর্যন্ত। মৃত্যু কখন আসবে জানা নাই, তাহলে প্রতিটি মুহূর্তে আমাকে ভালো কাজের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, সেই সুন্দর মানুষগুলাকে জালেম সম্প্রদায় মজলুম পেয়ে তারা নির্বিচারে গুলি করতে বা মেরে ফেলতে দ্বিধাবোধ করে নাই। সেই বিষয়ে আমরা বলেছিলাম, একটা পর্যায়ে আল্লাহ তাআলা সমাজের মজলুমদের সহায়ক হয়ে আজকে আমাদেরকে বিজয় দান করলেন। এই বিজয় থেকে আমরা মক্কা বিজয়ের সাথে একটু ঘটনাকে সংমিশ্রণ করতে চেয়েছিলাম, যে মক্কা বিজয় অর্জন করে তারা কি সেখানে অবলম্বন করেছে, কিভাবে মক্কা বিজয়টা হলো, আর আমাদের বিজয়ের সাথে মক্কা বিজয়ের কি শিক্ষা রয়েছে, আমাদের এই বিজয়ের মধ্যে কি শিক্ষা আছে মক্কা বিজয় থেকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আবার কেন বিজয় করবেন? তিনি মক্কার মানুষ, আপনারা জানেন নবীজিকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল। দ্বীনের দাওয়াত, এই যে উম্মতদেরকে নামাজের জন্যই কষ্ট দেওয়া হয়েছিল। ওটের নারী বুড়ি অনেক বেশি, এটি এনে মাথার উপরে চেপে দেওয়া হতো, পাথর দিয়ে আঘাত করা হতো, গালিগালাজ বিভিন্নভাবে নবীকে অনেকভাবে কষ্ট দিয়েছে। গিরিপথ শিয়াবে আবি তালেবে 3 বছর সেখানে আটকিয়ে রাখা হয়েছিল, জেলবন্দি করে রাখা হয়েছিল। আপনারা জানেন মক্কার জীবন নবীজির কত কষ্টে কেটেছিল। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আদেশ করলেন আপনি মদিনায় চলে যান। মদিনায় হিজরত করলেন নবীজি আপন মাতৃভূমি ছেড়ে। হিজরত করার পর সেখানে আল্লাহ তাআলা নবীজির জন্য উপযোগী পরিবেশ তৈরি করে দিলেন। সেখানকার ইহুদিদের মধ্যে, আউস খাজরাতদের মধ্যে অনেকগুলো মানুষ আল্লাহ রসুলের কর্মী হিসাবে তৈরি হয়ে গেল। তারা রসুলকে সেইভাবে ভালোবাসা দিতে লাগলো, রসুলের ধর্মকর্মকে সেইভাবে অনুসরণ করতে লাগলো। একটা পর্যায়ে আল্লাহ রসুল 6 বছর হয়ে গেল নিজের মাতৃভূমিতে একটু যাওয়ার জন্য ইচ্ছা জাগলো। স্বপ্নে দেখলেন যে তিনি বাইতুল্লাহ তোয়াফ করতেছেন, কোরবানি করতেছেন। তো এই স্বপ্ন তো নবীদের সত্য,
তখন আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখানোর পর নবীজি ষষ্ঠ হিজরিতে সাহাবাই কেরামদেরকে নিয়ে রওনা দিলেন মক্কার অভিমুখে, যে তিনি সেখানে তওয়াফ করে চলে আসবেন উমরা করে। কিন্তু মক্কার কাফেররা নবীজিকে মনে করলো যে বিশাল আকার বাহিনী নিয়ে আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। তো শত্রু ভেবেই তারা আল্লাহর রসুলকে আর যাইতে দেয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি হুদাইবিয়া নামক জায়গাতে গিয়ে পৌঁছলেন, সেখানে আপনাদের কাছে আমি ইতিপূর্বে হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে আলোচনা করেছি। সেখানে সন্ধি হয়েছিল কয়েকটা বিষয় নিয়ে, যে কোনো মানুষ কাফের আর মুসলমানদের মধ্যে সন্ধি হয়েছিল এই বছর কোনো হজ উমরা করা যাবে না, মক্কা ঢুকতে পারবেন না আগামী বছর। 2 নম্বর, প্রত্যেক দলের ইচ্ছা দিন, সে যার সাথে ইচ্ছা মিলতে পারবে। তাহলে কিছু লোক কাফেরদের সাথে গিয়ে মিলছে, কিছু লোক মুসলমানদের সাথে এসে মিলছে। যেমন বনু বকর একটা গোত্রের নাম, এরা গিয়া মিলছে কাফেরদের সাথে, মক্কার কাফেরদের সাথে। আর বনু খুজাআ তারা মিলছে আল্লাহ রসুলের সাথে। মিশার পর 3 নম্বর সন্ধি চুক্তি ছিল, 10 বছরে কোনো হানাহানি কাটাকাটি মারামারি হতে পারবে না। এখন তারা 6ষ্ঠ বছরেই কি করলো, 7ম বছরে তারা এরকম বনু খোজা, কেউ বলে 8ম বছরে। বনু বকর বনু খোজার উপরে আগের থেকে একটা বিদ্বেষ ছিল। ওই বিদ্বেষ থাকার কারণে এখন শত্রুকে আঘাত করবে, এটাই স্বাভাবিক। তো বনু বকর বনু খোজার শিশু ও নারীদেরকে হত্যা করে ফেলছে। তারা গিয়ে বনু খোজার গোত্ররা বাইতুল্লাহ ধরে এইভাবে বাইতুল্লাহর কাছে আশ্রয় নিয়েছে, বলেছে যে আল্লাহর দোহাই লাগে তোমরা আমাদেরকে মেরো না, আমরা এই যে বাইতুল্লাহ ধরে আছি, এখানে হত্যা করা নিষেধ। কিন্তু বনু বকর লোকেরা বলছে কিসের আল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে তারা তাদেরকে সেখানে হত্যা করলো। তাহলে চুক্তি ভঙ্গন করলো নি কোরাইশরা, কোরাইশদের সাথে। আবার কোরাইশরা বনু বকরকে অস্ত্র শস্ত্র লোক বল দিয়ে সহযোগিতা করেছে। 2টা বিষয় মারাত্মক হয়ে গেল না, যে বনু বকর কোরাইশদের সাথে কাফেরদের সাথে গিয়ে মিলছে, মিলে বনু বকরের দ্বন্দ্ব খোজা গোত্রের সাথে, খোজা গোত্র মিলছে কাদের সাথে, মুসলমানদের সাথে। এই জন্য বনু বকর বনু খোজাদের সাথে তারা কি করলো, তারা সেখানে তাদেরকে হত্যা করলো। একটা পর্যায়ে মক্কার কাফেররা বনু বকরকে সহযোগিতা করছে, তোরা তো আমাদের বন্ধু, যেহেতু আমাদের সাথে আইসা মিশলি, তো যা বনু খোজারে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য আরও যা অস্ত্র শস্ত্র দরকার নিয়ে যা, আমাদের লোক বলো নিয়ে তোরা হত্যা কর। বনু খোজার 40 জন লোক কোনো করমে কোনো মতে তারা মদিনায় এসে আল্লাহ রসুলের রেসালাতের দোহাই দিয়ে রেসালাতের দরবারে এসে নবীজির কাছে আহ্বান জানালেন, কান্না করলেন, ইয়া রসুলাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আপনি রক্ষা করেন, তারা তো এই করেছে। তো নবীজি দেখলেন যে কী ব্যাপার, সন্ধি চুক্তি তো ওরাই ভঙ্গন করছে 2 বছর না যাইতে। এখন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বললেন, এই সবাই জমায়েত হও, এখনই মক্কার অভিমুখে রওনা দিব। মক্কার অভিমুখে রওনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্যবাহিনী নিয়ে, সাহাবাই কেরামদেরকে নিয়ে 10,000। চলতে চলতে একটা পর্যায়ে মক্কা থেকে 22 কিলোমিটার দূরে একটা জায়গায় আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে অবস্থান করলেন। রাতের বেলা তো বাতি জ্বালাইতে হয়, 10,000 সাহাবিকে বলছেন তোমরা বাতি জ্বালাও, আলো জ্বালাও। 10,000 মানুষ যদি আলো জ্বালায় মরুভূমিতে, তাহলে সেটা কিন্তু মক্কার পাহাড় থেকে দেখা যাবে। কেননা মক্কার কাফেররা ওই সময় তো বিল্ডিং দালান ছিল না, এখন তো বিল্ডিং দালান, তখন তো মরুভূমি ছিল, চতুর্পাশে ঘর বাড়ি বলতে কিছুই ছিল না।
তো মক্কার পাহাড় থেকে 22 কিলোমিটার দূরে পর্যন্ত এই যে আলোগুলো জ্বলতেছে, তারা দেখে অবাক হয়ে গেল। আলো কিন্তু স্বল্প পরিমাণ হলেও দেখা যায় 22 কিলোমিটার দূরতে, যে কিরে এরা কারা? তো একজন বলল, মনে হয় বনু খোজার দল বল, শক্তিশালী হয়ে মনে আসছে। তার একজন বলল, না, এদেরকে তো অধিকাংশ হত্যাই করা হয়েছে, এরা এইভাবে শক্তিশালী হয়ে আসবে নাকি? এখন এই কথাটা বলেছিল আবু সুফিয়ান, মক্কার লিডার আবু সুফিয়ান। সে এবং তার সাথে আরেকজনকে নিয়ে রওনা দিল যে দেখি তো আসলে এই আলো জ্বলে যে এরা কারা, একটু পথ সামনে আগাই। এই দিক দিয়ে নবীদের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে একটা বিষয় মায়া কাজ করছে। কি? যে আল্লাহর রসুল যেভাবে সৈন্যবাহিনী নিয়ে বা সাহাবাই কেরামের যে তেজ, যে উদ্দীপনা তারা নিয়ে যে রওনা দিলেন মক্কার অভিমুখে, মক্কা তো বিজয় করেই ছাড়বেন, মক্কার মানুষের তো আর নিস্তার নাই। যদি আমাদের কাছে আশ্রয় গ্রহণ না করে তাহলে তাদের ধ্বংস অনিবার্যই। এখন যেহেতু আল্লাহ তাআলা সূরা ফাতাহ নাজিল করে জানায়া দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই এই বিজয় সুস্পষ্ট বিজয়। এটা হুদাইবিয়ার সন্ধি চুক্তি, 6 হিজরিতে সন্ধি চুক্তি করে ফিরে আসার পথে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছিলেন। কিন্তু কোনো মুফাসসির বলে এই সূরা দ্বারা আল্লাহ মক্কা বিজয়টাকে বুঝিয়েছেন। কেউ কেউ বলেন হুদাইবিয়ার চুক্তিনামার মাধ্যমে 6 হিজরিতে এই যে একটা বিজয় হয়েছে, সন্ধি চুক্তি হয়েছে, এটাই মূলত মুসলমানদের বড় বিজয়। এখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দরদ দিল নিয়া একটু সামনে অগ্রসর হইয়া মক্কার কাফের কাউকে পাওয়া টাওয়া যায় কিনা দেখি, তাদেরকে এই কথাটা সংবাদ দিব যে তোমরা যেভাবে হোক আজকে মুহাম্মাদের কাছে আশ্রয় গ্রহণ করো, না হয় তোমাদের ধ্বংস অনিবার্য। তো গিয়ে দেখা আব্বাস রাদিয়াল্লাহু আনহু দূরে 2টা ঘোড়া দেখা যায়। তো ঘোড়া দেখা যায়, তাদের কাছে গিয়া ভিড়লেন। আবু সুফিয়ান বলে, আব্বাস তুমি এখানে? হ্যাঁ। ঘটনা যখন খুলে বললেন, আবু সুফিয়ান তো ভয় পেয়ে গেছে, হায় রে আজকে তো নিস্তার নাই। আবু সুফিয়ান মক্কার লিডার, এই আবু সুফিয়ান আর ওই সাথে তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে এই আব্বাস তার খচ্চর করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে তো আরও লড়াই। হজরত ওমর তো খুব গরম মানুষ। ওমর দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো খাওয়ান আনছে দেখি, কারণ ওমর তো সবসময় গরম না, জিহাদি মেজাজ। মক্কার একটা খাওয়ান পাইছে আবু সুফিয়ান রে, এখন নি ফিনিশ করব। এদিক দিয়া হযরত আব্বাস বলে, না, ওকে হত্যা করা যাবে না। ওমর তো বারবার ফিরাফিরি করতেছে, দাও ওকে শেষ করে দেই। কয় না, ওকে শেষ করা যাবে না, ওরে নিয়ে আসছি, অনুতপ্ত হবে। হযরত ওমরের সাথে হযরত আব্বাসের বাক বিতণ্ডা হয়ে গেছে। এক পর্যায়ে হযরত আব্বাস মানে ওমর তো তেজি মানুষ। তো হযরত ওমর আব্বাসকে বললেন, আব্বাস, আমার বাবা খাত্তাব মুসলমান হওয়ার চাইতে আল্লাহ রসুল আপনার মুসলমান হওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনার কাছে স্যালেন্ডার, আমি আপনাকে ভালোবাসি, রসুল আপনাকে ভালোবাসে। আমার বাবা খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব না, খাত্তাবের ছেলে ওমর, এই খাত্তাব মুসলমান হওয়ার চাইতে আপনার মুসলমানিত্বের ক্ষেত্রে আল্লাহ রসুল সবচেয়ে বেশি খুশি হয়েছেন। আপনি আল্লাহ রসুলের কাছে অনেক দামি মানুষ, আমি আপনার সাথে যতটুকু বিতর্ক হয়েছে ক্ষমা করে দিয়ে। তখন আবু সুফিয়ানকে নিয়ে পরের দিন মানে সকালবেলা আল্লাহ রসুলের দরবারে গেল। তখন আল্লাহ রসুল বলছে, সুফিয়ান এখনও কি অস্বীকারের মাঝে থাকবা? তখন সে বলছে, না ইয়া মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। কেন সাক্ষ্যটা দিচ্ছ? এতদিন যাবৎ লাত উজ্জা মানাতের পূজা করেছি। লাত উজ্জা মানাত
কত বড় শক্তিশালী দেবদেবী তাদেরকে আমরা মনে করতাম। আজকে মুহাম্মদ তুমি মক্কার অভিমুখে রওনা দিয়েছ, কই আমরা কারো কাছে আশ্রয় গ্রহণ করার মতো সেই সুযোগ পাই না। আমাদেরকে কে বাঁচাবে? আমাদেরকে বাঁচানোর মতো আমরা কাউকে দেখি না। লাত উজ্জা মানাতের আশ্রয় চেয়েছিলাম, তারাও আমাদেরকে কি আশ্রয় দিবে? তারা তো আমাদের আশ্রয়ে থাকে। আজকে লাত উজ্জা মানাত এগুলোর কোনো ক্ষমতা নাই। মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, তারা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মূর্তিগুলো পারে উপকার করতে পারে, ক্ষতিও করতে পারে না, উপকারও পারে না। কয় এদের ধর্ম এরা কি করলো? এতদিন যে এদের পূজা করলাম, তো আজকে দেখি এরা কোনো সাহায্য আমাদের করছে না, তাই এদেরকে বাদ দিয়ে আমি এক আল্লাহর ইবাদত করার জন্য মনোনিবেশ হলাম, এক আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান আসছে এবার। এখন আল্লাহ রসুল মক্কার অভিমুখে এবার রওনা দিবেন, ভিতরে প্রবেশ করবেন। চার দিক থেকে চার বাহিনী পাঠাইলেন। মক্কা তো এই মাঝখানে না, এই চার দিক থেকে চার বাহিনী। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বড় ক্ষমতাধর, উনি অনেক বেশি পরিমাণ লড়াই করতে পারেন। খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ, এই খালিদ বিন ওয়ালিদ তিনি পাহাড়ের উপর দিয়ে, আল্লাহ রসুল বলছেন তুমি পাহাড়ের উপর দিয়ে যাবে, তুমি পাহাড়ের উপর দিয়ে যাবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন দিয়ে যাচ্ছিলেন। তিনি তার পিছনে যায়েদ ইবনে ওসামা, তার পালক পুত্র যায়েদ ইবনে হারেস ছিল, ওই যায়েদ ইবনে হারেসের ছেলে ওসামা। হ্যাঁ, যায়েদ ইবনে হারেস তো মুতার যুদ্ধে মারা গেছে। তো যায়েদ ইবনে ওসামা, এই ওসামাকে নবীজি অনেক ভালোবাসতেন। ওসামাকে পিছনে নিয়ে তিনি রওনা দিয়েছেন। মক্কার মধ্যে যখন প্রবেশ করলেন বিজয়ের ভেষে, তিনি চতুর্দিক থেকে কিন্তু আপনার আগেই সাহাবাই কেরাম গিয়ে মক্কাকে ঘেরাও করে ফেলছে। এদিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ গেলেন। আর আবু সুফিয়ান যখন প্রবেশ করলেন আগে মক্কার কাফেরদেরকে ডেকে ডেকে বললেন, এই আজকে যদি কেউ নিরাপদ আশ্রয় চাও তাহলে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নাও। আজকে তারাই নিরাপদ যারা নিজেদের ঘরে আবদ্ধ থাকবা। আজকে তারাই নিরাপদ যারা মক্কার হেরেমের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখবা। আজকে তারাই নিরাপদ যারা অসুস্থ। আজকে তারাই নিরাপদ যারা নারী শিশু। আজকে তারাই নিরাপদ যারা অস্ত্র হাতে নিবে না। কতগুলো কথা বলছেন। নিরাপদ কিন্তু সবারই, তাহলে বোঝা গেল আল্লাহ রসুল দিয়েছেন। নবীজি যখন প্রবেশ করলেন সূরা ফাতা পড়তে পড়তে প্রবেশ করলেন। সূরা ফাতা মানে বিজয়ের সূরা পড়তে পড়তে প্রবেশ করলেন। এরপরে আল্লাহ রসুল মক্কার মধ্যে যাওয়ার পর কোন জায়গায় গেলেন? কারা এরা? পদস্খলিত এই দল আমাদের যতটা না ক্ষতি করেছে, তার চাইতে মক্কার কাফেররা আমার নবীর ক্ষতি করেছে। আল্লাহ রসুলকে প্রতিটি পদে পদে দিনের দাওয়াতের ক্ষেত্রে কষ্ট দিয়েছে। হজরতে বেলালকে তারা পাথর চাপা দিয়েছে, হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা টেনে হেসড়ে নিয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা কি পরিমাণ কষ্ট দিয়েছে আপনারা জানেন। এই পরিমাণ কষ্ট দেওয়ার পরে আল্লাহ রসুল বিজয়ের বেশে নিজ দেশে যখন গেলেন, একটা কাফেরকেও শাস্তি দেওয়ার জন্য চিন্তা ভাবনা ছিল না। শুধু বললেন কয়েকজন ব্যক্তিকে হত্যা করতে হবে, তারা যদি পলায়নও করে তবুও তাদেরকে খুঁজে বের করে হত্যা করতে হবে, অথবা মক্কার গিলাফ ধরেও যদি তারা আশ্রয় চায় তবুও তাদেরকে হত্যা করতে হবে। কয়েকজন লোক, আর বাকি যারা আছে তাদেরকে নিরাপদের কথা বললেন। নবীজি কারো কোনো ক্ষয়ক্ষতি করেন নাই। ক্ষয়ক্ষতি বলতে কোনটা করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যখন দলে দলে সবাই এই নবীজির কাছে আশ্রয় গ্রহণ করলো, আবু সুফিয়ানের ঘরে ইসলামের ছায়াতলে আসতে লাগলো, তখন আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করে জানায়া দিলেন। কিন্তু এর আগে নবীজি একটা আয়াত পড়লেন
যে আয়াতটি হচ্ছে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমাদেরকে মানে আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। ওয়া কবাইলা লিতাআরাফু, বিভিন্ন দল গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরের মাঝে পরিচিত হতে পারো। নবীজি বুঝাইলেন যে আসলে আমরা কেউ কারো পর না, শত্রু না, আমরা ভাই ভাই, আমরা তো বোন, আমরা ভাই। তোমরা কেন আমাকে শত্রু ভেবেছিলা? আমি তো তোমাদেরকে শত্রু ভাবি না। এরপরে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তাকওয়াওয়ালা জিন্দেগি যাপন করে, ও হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। হাজার হাজার কোটি কোটি টাকা কামাইয়া, লুঙ্গি ভইরা, দাড়ি কামাইয়া, আল্লাহকে নারাজ করিয়া জাইল্লা গ টলার দিয়া মাছ ধরতে নামছে। সম্মান, এটা কি সম্মানের কাজ না অসম্মানের কাজ? অসম্মানটা করাইল কে? হাজার হাজার কোটি কোটি টাকা ছিল, ধন সম্পদ ছিল, তারা সম্মান দিতে পারছে? বুঝেন নাই? সম্মান দেওয়ার মালিক কে? আবার জিল্লত, অপমান, অপদস্থ করারও মালিক কে? টাকা কখনো সম্মান দিতে পারে না, টাকায় কখনো সম্মান দিতে পারে না। দাড়ি রাখাতে একটা সম্মান ছিল, দরবেশ বাবা, সবাই তাকে কি বলতো? দরবেশ বাবা বলিয়া ডাকতো। কিন্তু এখন দরবেশ বাবা হয়ে গেছে কি? হ্যাঁ, কোন বাবা? সুরেশ্বরী বাবা। সুরেশ্বরী বাবার তো দাড়ি নাই। সুরেশ্বরী চন্দ্রবাড়া দাঁড়িয়ে আছে, নামাজ কালাম আছে গো। এখন সুরেশ্বরী বাবার সুরত না হয় আটরশি বাবার সুরত, এই দুই সুরত লইয়েই সে এখন আছে। জিল্লতি কারে আহারে, এদের ব্যাপারে কথা আছে তো, আমি তো মক্কার ঘটনাই শেষ করতে পারলাম না, সংক্ষেপেই করি। এরপর আল্লাহ রসুল বলছেন যত মূর্তি আছে 360টা মূর্তি সব ধ্বংস করে ফেলো। মক্কা বিজয়ের সাথে আমাদের বাংলাদেশের বিজয়ের মিল আছে কোথায়? যে বিজয়ের পরে আমাদের সন্তানরা এই বাংলাদেশকে পবিত্র করেছে সকল বানানো মূর্তিগুলো ধ্বংস করার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল একটা পবিত্রতা অর্জন করার একটা মাধ্যম। আল্লাহ রসুল পবিত্র কাবাকে পবিত্র করেছেন মূর্তিগুলো ভাঙ্গনের মাধ্যমে। এখন আমাদের দেশে পদস্খলিত সরকার যেই পরিমাণ মোড়ে মোড়ে মূর্তি বানাইছে, এই কোরআন হাদিসের কোথাও আছে যদি মূর্তি বানাইতে হয় আর মূর্তি বানানোর দ্বারা দেশ ভালো হয়, উন্নতি হয়, তাহলে আমাদের নবীজির বা আমাদের বিভিন্ন পীর আউলিয়ার মূর্তিগুলোই তো সবার আগে বানানো দরকার ছিল। পীর আউলিয়া তাদের চাইতে আপনার বাবা বড় পীর আউলিয়া হয়ে গেছে। আপনার বাবার মূর্তি দিয়া দেশকে উন্নতির দিকে নিছে না অধপতনের দিকে নিছে? মানুষ রহমত বরকত পায় না। রহমত বরকত ছাড়া, শান্তি ছাড়া মানুষ আর কতদিন চলবে? এতদিন এই মজলুম হিসাবে মানুষ থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটা দলের মাধ্যমে বড় একটা দলকে পরাজয়বরণ করিয়ে মজলুমদেরকে এই জমিনের মধ্যে শান্তি পাওয়ার জন্য উপযোগী একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব আল্লাহই করে দেন, আল্লাহই করেওয়ালা সব। এই জন্য আছে ইসলামের আইন দিয়ে মানুষকে শান্তিময় করা যায়, শান্তি প্রতিষ্ঠা করা যায়, ক্ষমতা দিয়ে নয়। ক্ষমতা দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না, ইসলামের আইন দিয়ে করা যায়। যেই সমাজের মধ্যে মজলুমদের শাস্তি হয়, যেই সমাজের মধ্যে মজলুমদের অবিচার করা হয়, আর সবল শক্তিমানরা তারা বিভিন্নভাবে রেহাই পেয়ে যায়, গা এলিয়ে চলে যায়, টাকার ক্ষমতা দিয়ে বেঁচে যায়, আল্লাহ তাআলা ওই সমাজ ওই রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। ওই সমাজ ওই রাষ্ট্রকে আল্লাহ ধ্বংস করে দেয়। কারণ মজলুমরা নির্বিচারে এখানে অবিচার হচ্ছে, মজলুমরা অত্যাচারিত হচ্ছে, আর ক্ষমতাধর শক্তিশালীরা পার পেয়ে যাচ্ছে। পার পেয়ে যাবে কোথায়? মক্কার মখজুমি
এক নারী আছে, মখজুমি গোত্রের নারী, সম্ভ্রান্ত পরিবার মক্কার মখজুমি গোত্রটা। এই গোত্রের নারী চুরি করছিল, এখনও বিবাহ হয় নাই, চুরি করছিল। চুরির অপবাদে আল্লাহ রসুলের কাছে যখন মেসেজ আসছে, নবীজি বলছে ওর হাত কেটে দাও। এখন মখজুমি গোত্রের লোকেরা চিন্তা করলো, আমরা এত প্রভাবশালী, এতটা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমাদের এই মেয়েকে হাত কেটে দিবে, এটা তো মানাই যায় না। কারণ যে মানুষ সবসময় প্রভাব দেখিয়ে বেড়াইছে, আজকে তারা শাস্তি পাবে, এটা কেমন? এটা মেনে নেওয়া যায়? 15, 16, 17 বছর প্রভাব দেখিয়ে বেড়াইছে, আজকে তারা শাস্তি পাবে, এটা মানা যায়? একটা ভিতরে একটা কেমন জানি না, পরিবেশগতভাবেও তো এটা বেমানান। আমরা মানুষকে শাস্তি দিয়ে আসছি, আমরা মানুষকে ধরে ধরে মিথ্যা মামলা, মিথ্যাভাবে যে কোনো ক্যাটাগরিতে ফালাইয়া, মার পেছে ফালাইয়া তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছি। এখন আমাদের ক্ষমতাশীল প্রভাবশালী মানুষদেরকে মানুষের আজকে শাস্তি ভোগ করতে হবে, এটা কেমন? এটা তো মানা অনেক কষ্টকর না? মখজুমি গোত্রের নারীর হাত কাটবে, এটা তাদের কাছে মানা অনেক কষ্টকর। আল্লাহর এখন তারা গিয়ে কি করলো, নবীজির ওই যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার প্রিয় ছেলে ওসামাকে গিয়ে ধরছে, কারণ ওসামাকে নবীজি অনেক ভালোবাসে। ওসামাকে গিয়ে ধরে বলছে, ওসামা একটু তুমি দয়া করো না, একটু মায়া করো না, তুমি নবীদের একটু বুঝাও যাতে আমাদের মেয়ের হাতটা না কাটে। কারণ আমরা তো অনেক প্রভাবশালী, মানুষের হাত আমরা কাটছি, আমাদের হাত কেমনে মানুষ কাটবে? দুর্বলরা, এটা তো মানা যায় না। কথা বলে ঠিক কিনা? মানুষের এতদিন শাস্তি আমরা দিছি, এখন আমাদেরকে সে মাজলুম মানুষ শাস্তি দিবে? শাস্তি দেওয়াইতে পারে কে? মাজলুমরা আবার সক্ষম বানাইতে পারে কে? এরপরে হযরত ওসামা আল্লাহ রসুলের কাছে এসে বলছে এই ঘটনা। নবীজি বলছে হুদুদ, তিনি কি বলছেন দেখেন, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ বাস্তবায়ন করা খায়রুম মিন মাতারি 40 লাইলা, 40 দিন শহরের মধ্যে বৃষ্টি বর্ষণ হওয়ার চাইতেও বেশি শ্রেষ্ঠ। 40 দিন অনবরত শহরের মধ্যে বৃষ্টি হওয়ার চাইতে বেশি শ্রেষ্ঠ আল্লাহর একটা হুদুদ বাস্তবায়ন করা উত্তম। সুবহানাল্লাহ বলেন। আরে বৃষ্টি ছাড়া মাঝখান দিয়ে আমাদের কষ্ট হয়েছে না? আর বৃষ্টি যদি 40 দিন টানা, আমাদের খুব পানি দরকার, 40 দিন টানা বৃষ্টি হলে আমাদের খুব ভালো লাগতো না? ওহ, টানা 40 দিন বৃষ্টিতে আমাদের দেশের ফল ফসল সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তরুতাজা ভালো হবে। আর যদি একটু কম হয় তাহলে খারাপ লাগতো। বলছে এরকম রহমতের বৃষ্টি 40 দিন হওয়ার চাইতে একটা হুদুদ আল্লাহর জমিনে বাস্তবায়ন করা সবচাইতে উত্তম। নবীজি এটা বলছে। এরপরে বলছেন ওসামা, ওদের পক্ষে এই কথা বলবা না। আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে মুহাম্মদ বিনতে ফাতেমারও কি করতাম, ফাতেমা বিনতে মুহাম্মদেরও আমি তার হাত কাটতাম। মুহাম্মদের মেয়ে ফাতেমার আমি কি করতাম, হাত কেটে ফেলতাম। আল্লাহর রসুল এরকম আল্লাহর হুদ মানে কি, শাস্তি বাস্তবায়ন করার জন্য অর্ডার ছিলেন। নবীজির কথা হাত কেটে দিয়েছে চুরির কারণে। আমাদের বাংলাদেশেও এই 15, 16, 17 বছরে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা চুরি করে যারা বিদেশে পাচার করেছে, আমাদের আহ্বান তাদেরকে ধরে এনে রাষ্ট্রীয়ভাবে হাত কেটে দিতে হবে। কথা বলে ঠিক, এদেরও হাত কেটে দিতে হবে চুরির দায়ে। মখজুমি গোত্রের নারী যদি ক্ষমতাধর পাওয়ারফুল নারী, বংশীয় ক্ষেত্রে সম্ভ্রান্ত হওয়ার পরেও যদি আল্লাহ রসুল তার হাত কেটে দিতে পারে, তাহলে এই দেশের জনগণের টাকা, অসংখ্য কোটি কোটি টাকা দেশে পাচার করে যারা পাচার করেছে আর পাকড়াও হয়েছে, আমাদের স্লোগান থাকবে এদেরও হাত কেটে দিয়ে তাদেরকে যেন ফাঁসিতে ঝুলানো হয়। কথা বলেন। এরা ওই মহিলা আরো বড় চোর, জনগণের সাথে জনগণের মাল চুরি করছে। সকলেই যদি রায় দেয়, অবশ্যই এদের রায় বাস্তবায়ন করতে হবে। তাহলে এই নারী পরবর্তীতে হাত কাটার পর আল্লাহ রসুলের কাছে পরবর্তীতে তার বিয়ে হয়েছে, হাত কাটার পরেও বিয়ে হয়েছে।
আমাদের দেশে তো কেউ হাত কাটা, যৌতুক দেন 10 লাখ, কি করব, কাম করতে পারবো না তো, নিয়ে তো এমনি বসায় বসায় খাওয়াই তুইব, 10 লাখ যৌতুক না দিলে বিয়ে হইতো না। আর মক্কার মধ্যে বিয়ে হয়ে গেছে। পরে ওই নারী আম্মাদান আয়সার কাছে আইতো, নবীদের কাছে আসতো, পরে আয়সা বিভিন্ন বিষয় জানতো বা বিভিন্ন বিষয় দরকার পড়লে নিত। হ্যাঁ, তো আল্লাহ আম্মাদান আয়সা বলেন এই নারীটা আমার কাছে আসতো, তাদের একটা ইসলামের প্রতি কী ভালোবাসা ছিল, কি ত্যাগ ছিল, হাত কেটে দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর আমরা চুরি করে জান্নাতে যাইতে চাই, চুরি করে জান্নাতে যাইতে চাই। কিয়ামতের ময়দানে আমল নামা তো শূন্য হয়েই যাবে, পাওনাদারদের আমল দিতে দিতে তো শেষ, এরপরে টাকা যা আরও বাকি আছে এটি দিবে কেমনে বলেন? আপনি কোন ইয়াতে একটা নেতাকে ভালোবাসেন, যে নেতা চোর, যে নেতা হাসর ময়দানেও চুরির দায়ে আল্লাহর আদালতে মামলা দায়ের হবে, যেই নেতা হিসাব দিতে দিতে তার জান্নাত মাহরুম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, কিভাবে আপনি কোন মানসিকতা থেকে আপনি ওই নেতাকে ভালোবাসেন? ওই নেতাকে কিভাবে ভালোবাসেন? ইসলামের নেতা শ্রেষ্ঠ নেতা, ইসলামের নেতা শ্রেষ্ঠ নেতা। যেই নারী বলে দেশের মধ্যে মা কালী আসার কারণে দেশের ফসল বৃদ্ধি পেয়েছে, ওই নারীর ঈমান আছে না নাই? সেই নারীকে আপনি কিভাবে ভালোবাসেন? আপনি ঈমানকে প্রশ্ন করেন, কিভাবে ভালোবাসেন আপনি? আপনি কাকে ভালোবাসছেন? মান তাসাব্বা মিনহুম, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। যাকে যে ভালোবাসবে, আপনি কাকে ভালোবাসছেন? আপনি একজন ইসলামী নেতাকে ভালোবাসেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য আপনি প্রস্তুত হন। আপনার সেই প্রস্তুতি আপনাকে পরকালটা অন্ততপক্ষে নাজাতের জন্য ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মক্কা বিজয় থেকে আমাদের দেশের যে বিজয়, দুইটা বিষয় আমরা বলেছি, সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলতে হবে। যেরকম মক্কাকে পবিত্র করা হয়েছে, আমরা আমাদের বাংলাদেশকেও মূর্তিগুলো ভেঙে পবিত্র করতে চাই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যারা চুরি করেছে মাখজুমি গোত্রের এই নারীকে যেরকম হাত কেটে দিয়েছে, তেমনি তার জীবনকে পবিত্র করেছে, তেমনি আমাদের বাংলা সমস্ত এই নেতাদের চুরির দায়ে তাদের হাত কেটে দিয়েও তাদেরকে এবং আর উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকেও আপনারা পবিত্র করে দেন। এই দুইটা বিষয় আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, মক্কা বিজয় আরও রয়েছে। যাই হোক, আমরা সামুদ জাতির গোত্রের সে ধ্বংসের বিষয়টা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা বিজয়ের আলোকে যা যা আমাদেরকে শিক্ষা নেওয়ার রয়েছে, আমরা যেন শিক্ষা নিয়ে সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।